সিপিএম এর আমলে এই বাড়িটা তৈরি হয়েছিল, যার কোনো পারমিশন ছিল না। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সিনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়ে গোটা বিষয়টা দেখানো হচ্ছে। কলকাতার বাঘাযতীনে যে বাড়িটা ভেঙে পড়ে সেটা নিয়ে তিনি সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার দুপুরে কলকাতার বাঘাযতীনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল, আর সেই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বহুতলটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা, যার জেরে মাথায় হাত বহুতলের বাসিন্দাদের। মঙ্গলবার দুপুরে বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনি এলাকার চারতলা ওই বহুতলটি আচমকাই হেলে পড়ে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে বহুতলটা হেলে পড়তে শুরু করেছিল। প্রমোটারকে বিষয়টা জানালে জ্যাক লাগিয়ে বাড়ির ভিত থেকে উঁচু করে সোজা করার জন্য এক সংস্থাকে বরাত দেন তিনি। কাজ চলায় বহুতলটা খালি করে আবাসিকদের ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার মেরামতির কাজ চলার সময়ই হেলে পড়ে বহুতলটা, ভেঙে পড়ে বহুতলের একাংশ। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, জলা জমির ওপর বহুতলটা নির্মাণ করা হয়েছিল, তাই এই পরিণতি। এই ঘটনা প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, সিপিএম এর আমলে এই বাড়িটা তৈরি হয়েছিল, যার কোনো পারমিশন ছিল না। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সিনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়ে গোটা বিষয়টা দেখানো হচ্ছে। খুব তাড়াতাড়ি প্রমোটার গ্রেফতার হয়ে যাবে। কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো। ওইখানে বিশেষ করে কলোনি এলাকাগুলোতে এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। এটা ট্র্যাডিশনটা সেই লেফট ফ্রন্টের আমল থেকে চলছে, এবং সেখানে কোনো প্ল্যান জেনারেলি কেউ নেয়নি। এবং ওইখানে যেহেতু ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলা জমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সময়। এই ট্র্যাডিশনটা তখন চলেছে। এই বাড়িটার ক্ষেত্রেও আমি যতদূর জানি যে এটা প্রায় 12-14 বছর আগেকার বাড়ি, এবং সেই বাড়িটা হেলে পড়েছিল। ওরা ঠিক করতে গিয়ে পুরোটাই হেলে গেছে। আমরা এখান থেকে আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশন দিয়েছি যে ইমিডিয়েট রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে যাতে ওটা আস্তে আস্তে ডিমলিশ করে দেওয়া হয়, যাতে পাশাপাশি লোকের অসুবিধা না হয় সেটা দেখে, যাতে সিনিয়র ইঞ্জিনিয়াররা থাকে, টেকনিক্যালি এক্সপার্ট লোকেরা থাকে, যারা ওইটাকে পুরো ব্যারিকেডিং করে যাতে ওই বাড়িটাকে ভেঙে ফেলা হয়। পরে একটা যেটা আপনারা বলেছিলেন যে সার্ভে করবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা দেখা হবে। এটা আমি আপনাকে আবার রিপিট করছি, এটা ট্র্যাডিশন কলোনি এলাকায় নতুন নয়। এটা বহুদিন ধরে চলছে যে কলোনি এলাকাগুলোয় নিজেরা বাড়ি করে নিচ্ছে। যেরকম ঠিকা এলাকায় এতদিন ছিল যে নিজেরা বাড়ি করতো। আমরা ঠিকা অ্যাক্টগুলোকে অনেক শিথিল করার পরে এখন আমরা অ্যাপিল করছি সবাইকে যে আপনারা আসুন, ঠিকা অ্যাক্টে আমি বাড়ি দেবো। সেরকম কলোনি এলাকাগুলোকে আমরা শিথিল করেছি, এবং লাস্ট MMIC মিটিংয়েও ডিসিশন নিয়েছি যে আপনারা আসুন, প্ল্যানগুলো জমা দিন অন্তত, যাতে আমরা এই ছোট ছোট 2 কাঠা 3 কাঠা জায়গায় আমরা 15 দিনের মধ্যে আপনাদের স্যাংশন দেবো, এবং স্যাংশন ফিসটাও রিজনেবল হবে। কারণ একটা যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে না থাকে, তাহলে কি হবে, ভেতরে কি আছে না আছে কেউ জানবে না। শুধু এটা আমাদের নয়, এই পাপের বোঝাটা আমরা বামফ্রন্ট সরকারের সময় থেকে আমরা বইছি। এই বাড়ির ক্ষেত্রে কি প্ল্যান নেওয়া হয়েছিল, কোনো অনুমোদন? এটা যেহেতু সেই সময় অনলাইন ছিল না, আমি আসার পরে পুরোটাই অনলাইন প্রসেস হয়ে গেছে, তাই এখনো ওটা খুঁজে বার করিনি আমরা। কিন্তু এই বাড়িটার ক্ষেত্রে কেন, কোনো বাড়ির ক্ষেত্রেই প্ল্যান হয় না, তবু আমরা তখন ওই যেহেতু তখন মানে ফাইল সিস্টেমে হতো, মানে সিস্টেমে হার্ড কপিতে, তাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে কোনো ফাইল ছিল কিনা তখন। আরেকটা জিনিস জানবেন যে আমরা যখন এলাম পাওয়ারে, তার আগে কিন্তু ম্যাক্সিমাম অফিসে ম্যাক্সিমাম ফাইলই, তখন তো অনলাইন ছিল না, আমরা এসে এটা অনলাইন করেছি। তখন ম্যাক্সিমাম অফিসে ম্যাক্সিমাম ফাইল, শুধু বিল্ডিংয়ের নয়, ম্যাক্সিমাম ফাইলই আমরা এসে আর কিছু হদিশ পাইনি। একই সঙ্গে তিনি বলেন, বামেরা যা পেরেছে তাই করেছে, এখন ন্যাকা সাজছে। শোনাই আর কি বললেন ফিরহাদ হাকিম। দায় চাপানো নয়,
আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে দিয়ে গেছেন। যদি আমরা লিস্ট করে প্রেস কনফারেন্স করে দিই যে কতগুলো বাড়ি লেফট ফ্রন্টের সময় হয়েছে, আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে গেছেন। সেই ট্র্যাডিশনটা আমরা পুরোপুরি আটকাতে পারিনি, কিন্তু এখন মানুষকে কনভিন্স করে মানুষ এখন আস্তে আস্তে প্ল্যান, যারা এখনো রয়ে গেছে যেসব প্লট, সেখানে প্ল্যান জমা দিচ্ছেন। এই নিয়ে হাইকোর্টেও কেস আছে কলোনি এলাকার প্ল্যান নিয়ে। আমরা চেষ্টা করছি, কিন্তু একটা পাপ করে দিয়ে গেছে, একটা অন্যায় চলছে, সেটা একদিনে আমি একটা মানুষগুলোকে বিপদে কি করে ফেলবো? তারা বাড়িতে রয়েছে, এতগুলো মানুষ তারা বাড়ির মধ্যে রয়েছে, তাদের খোঁচা দিয়ে তাদের বেঘর করাটা তো আমাদের উদ্দেশ্য নয়। এটা আপনারা করে গেছেন। তখন যদি যে সময় কলোনি এলাকাগুলো হচ্ছিল সেই সময় আপনারা ছিলেন, সিপিএম ছিল, লেফট ফ্রন্ট ছিল, সেই সময় যদি আপনারা স্ট্রিক্ট হতেন তাহলে হতো না। সেই সময় আপনারা রাজনীতি করার জন্য বিভিন্ন কোঅপারেটিভ করে, বিভিন্ন স্যাংশন পর্যন্ত দূরের কথা, অ্যালটমেন্ট হয়নি অনেক জায়গায়। যাদবপুর ইউনিভার্সিটি কোঅপারেটিভ সোসাইটি, তাদের হাতেই সব, এরকম অনেক কিছু করে গেছে। এখন তো ন্যাকা সাজলে চলবে না, সব তো ঘাড়ে দিলে চলবে না। আমরা তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি যাতে সব কিছু ঠিক মতন হয়। আমি বলেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট যারা বাড়ি করেছেন তারা অ্যাটলিস্ট জমা দিয়ে দিন, তাহলে আমরা ওটা অনলাইনে দিয়ে দেবো। ইঞ্জিনিয়ারদের, মানে রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের দিয়ে, আর্কিটেক্টদের দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটটা অন্তত জমা দিন। এই প্রসেসটা করছি, কিন্তু একদিনে আমাকে রেগুলেশন করতে বলবেন যে আপনি এসে সব করে দিয়ে গেলেন, একদিনে আমাকে ভাঙচুর করে হয় না। সারা শহরের মানুষকে আমি রাস্তায় নামিয়ে দিতে পারি না। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এটা নতুন কিছু নয়, বছর বছর এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, সেই প্রত্যেকটা কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। কি বলেছেন তিনি, শুনবো। নতুন কিছু কি, আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন, এবং সেটা কেন হয়েছে সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান, যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যদি এই ধরনের মানুষের জীবনের দাম যদি না থাকে, আর আমি তো বলি এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অল দিজ আর মার্ডার্স, এগুলো খুন, এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।